আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে বাঁধাকপি। এটা আসলে অনেকেই খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে বাঁধাকপি। এটা আসলেই খুব সুস্বাদু হয়। আমি যখন ঢাকায় প্রথম আসি, এক বাবির মুখে এই রান্নার টেস্ট শুনে আমি তখনই রান্না করে খেয়ে দেখলাম, আসলেই মজা। আর মুরগির মাংসের সাথে রয়েছে চিংড়ি মাছ ভুনা করব, পাতলা ডাল, আর হচ্ছে বাঁধাকপি ভাজি। তো প্রথমেই আমি মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তার ভিতরে মুরগির মাংস দিয়ে সুন্দর করে কষাবো। আর এই যে আমি সাইডে কিউব করে কেটে রেখেছি বাঁধাকপি আর নতুন আলু দিয়েছি বাচ্চাদের জন্য। মুরগির মাংস বসানোর আগে আমি ভাত, মুসুরি ডাল আর ভাজিটা আগেই করে ফেলেছি। তো এখন মুরগিটা দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন সুন্দর মতো সময় নিয়ে অনেকক্ষণ কষাবো। কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে এবং মশলাটাও কালো হয়ে যাবে, তখন আমার ঝোল দিয়ে পরিমাণ মতো তারপরে বাঁধাকপি আলুগুলো দিয়ে দিব, যাতে করে অল্প পানির ভিতরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং উপরে তেল উঠে যায় আর মাখা মাখা হয়ে যায়, যাতে মুরগির মাংসের সাথে বাঁধাকপি আলু খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমার বাঁধাকপি মুরগির মাংসের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর আমি একটা আস্ত বড় রসুন দিয়েছি, কারণ গরুর মাংস হোক মুরগির মাংস হোক আমার রসুন দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি একটি রসুন দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় হয়েছে। তো বাচ্চাদেরকে আর আপনাদের ভাইয়াকে আগে বেড়ে দিয়েছি, কারণ তাদের নামাজ হয়ে গিয়েছে। তো এখন খাবার কমপ্লিট করবে। বাঁধাকপি ভাজি, মসুর ডাল আর মুরগির মাংস। আমার মা নামাজ পড়ছে, নামাজ শেষ হলে আমরাও খাবার কমপ্লিট করে ফেলবো। তারপরে দুপুর গড়িয়ে বিকাল হলো। বিকাল হলেই সিরাতের বায়না শুরু হয়ে যায় নিচে যাওয়ার। বাবার সাথে নিচে গেল এবং তার পছন্দের কিছু খাবার কিনে নিয়ে আসলো এবং ভাইয়ের সাথে সেগুলো শেয়ার করে খাওয়া দাওয়া শুরু করে দিল। এভাবেই তার বায়নাগুলো পূরণ করে ছুটির দিনে। সারাদিন বাসায় আটকে থাকার পর যখনই সিরাত সুযোগ পায় বাহিরে যাওয়ার, তখন আর সেই সুযোগ মিস করে না এবং কিছুতেই ভুলে না যে বাহিরে যাবে। তারপরে সন্ধ্যা হলো, কি নাস্তা করব। তো আমার মা অল্প করে পিঠা বানালো। পিঠাগুলো বানিয়ে দেওয়ার পর আমি দুধের ভিতর ভিজিয়ে নিচ্ছি। সেদিন দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে গিয়েছিল, তাই আজকে একটু সাবধানে দুধের ভিতর আগে ভিজিয়ে নিব, তারপরে গুড় মিক্স করব। গুড় আগেও দিয়েছিলাম কিন্তু একটু কম হয়েছে আমার কাছে, তাই আমি একটু ওপর দিয়ে আর একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার মিষ্টি ঠিক মতনই হয়ে যাবে আশা করি। তো এর সাথে রয়েছে ক্ষীর, পাটিসাপটা। সেগুলো অল্প করে বানানো হয়েছে, যেহেতু আমরা মানুষ কম, বেশি থেকে না যায়, যত্ন সহকারে সবগুলো মজা করে খাওয়া হয়, সেই জন্যই অল্প করে বানানো। এই আর কি। আমার ব্লগ আজকে এখানেই শেষ করে দিব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ধৈর্য করে এতক্ষণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।